নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্মটি চলে এসছে। আপনারা যারা অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চান, কিভাবে অ্যাপ্লাই করবেন এই ফর্মটিতে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা 12 পাতার একটা ফর্ম রয়েছে, 12 পাতার। এই 12 পাতা কিভাবে আপনাকে ফিল আপ করতে হবে তার জন্য আজকে বিশেষ করে ভিডিওটি বানানো। প্রথমে দেখুন, একদম প্রথমে যেটা লেখা আছে পরিবারের প্রধানের নাম। এখানে পুরো নাম আপনাকে লিখতে হবে, পরিবারের যিনি প্রধান রয়েছেন তার পুরো নাম এই জায়গাটাতে লিখতে হবে এবং তার আধার কার্ড অনুযায়ী অবশ্যই আধার কার্ড যেটা থাকবে সেইভাবে লিখবেন। আধার কার্ডে যে স্পেলিং রয়েছে সেইভাবে লিখবেন। সেকেন্ড, জন্ম তারিখ। জন্ম তারিখটা কিভাবে লিখতে হবে, এখানে দিন প্রথমে লিখবেন, তারপর মাস, তারপর বছর। আর এখানে হচ্ছে পরিবারের প্রধানের HOF মানে লিঙ্গ। প্রধান যদি পুরুষ হয় তাহলে পুরুষ, মহিলা হলে মহিলা, এটা আপনারা ফিল আপ করবেন। তাহলে হচ্ছে প্রধানের HOF এর আধার নাম্বার, এই জায়গাটাতে আপনি আধার নাম্বার লিখবেন। তারপরে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এখানে রেশন কার্ডের আইডি দেবেন। তারপর রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে যিনি হেড আছেন, ধরুন কেউ বাবা হেড, তার স্ত্রী রয়েছেন এবং দুটো ছেলে রয়েছেন, অতএব পরিবার সঙ্গে এখানে 4। এইখানে আপনাকে ফুল ঠিকানা দিতে হবে, এই যে স্থায়ী ঠিকানা লেখা আছে ডান দিকে, এইখানে আপনার মাঝখানের জায়গাটাতে লিখতে হবে ফুল ঠিকানা দেবেন। তারপর রয়েছে যোগাযোগের নম্বর, অবশ্যই যে নাম্বারে আপনাকে ফোন করলে পাওয়া যাবে সেই নাম্বারটা দেবেন, এই যে মাঝখানে জায়গাটা যেখানে দেবেন বাস, তাহলেই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সম্পর্কে আধার আইডি, পরিবার সকল সদস্যদের। আপনাদের যারা সদস্যরা রয়েছেন পরিবারের প্রধান, তাদের এই নামগুলো এগুলো ফিল আপ করতে চান। সদস্য ওয়ানের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পারিবারিকের সঙ্গে সম্পর্ক, মানে মেন যে আছে, ধরুন কারোর বাবা যদি এখানে প্রধান করেন তাহলে হচ্ছে এইখানে তার ছেলের নাম যদি লেখা থাকে তাহলে হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে বাবা ছেলে, এটা সেখানে লিখতে হবে। এরকম করে আপনাকে এগুলো কিন্তু টোটাল ফিল আপ করতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে হ্যাঁ করবেন, অবশ্যই এই জায়গাগুলো হ্যাঁ করবেন। দেখুন, পুরো ভিডিওটা যদি আমি বানাতে চাই অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই আমি খুব জলদি আপনাদেরকে পুরো যে কিভাবে আপনারা এটা ফিল আপ করবেন সেটা আমি নিয়ে আসবো। সো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।